আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধরছো? এই সবাই ধরছো? জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। শোনো, তোমার একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তির চাকরির জন্য আত্মকাহিনী, এই চাকরি সংগ্রহের জন্য একজন ব্যক্তি যার সংসার আছে, ছেলে সন্তান আছে এবং শিক্ষিত এবং কি অ্যাকাউন্টিংয়ে লেখাপড়া করা, হিসাব বিজ্ঞানে, কিন্তু কোনো চাকরি বাধা না থাকার কারণে তার পারিবারিক, তার সংসারের যে দুর্দশা নিয়ে আল্লামা সাদি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি তো মন্ত্রীও ছিলেন, তাই না? ওই সময় মন্ত্রী মানে কি, এখন এরকম বাংলাদেশের 2-4টার প্রধানমন্ত্রীর সমান নাকি? অর্থাৎ এই 2-4টা বাংলাদেশ মিলে যে অংশ হয়, তখন এরকম ছিল এক একটা অঞ্চল, এক একটা অঞ্চলে একজন মন্ত্রী থাকতো। যেমন ইন্ডিয়াতে কি মুখ্যমন্ত্রী আছে না, এক একটা প্রদেশের জন্য একজন মুখ্যমন্ত্রী, উনি এরকম মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, শোনো, ওইটা নিয়ে আমাদের আলোচনা না, আলোচনা হলো যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন লোক একটা চাকরি খোঁজার জন্য একটা আবেদন জানাইলেন। আমরা সেই ঘটনাটা পড়বো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ये कि आज रफ़ी का शिकायत रोजगार नामुसाइद बनज़दमान आवारद। ये कि आज रफ़ी का, আল্লামা সাদি রহমতুল্লাহ বলেন যে আমার রফিক, রফিক মানে কি বন্ধু, হ্যাঁ, তোমার সাথী, সাথী, বন্ধু, দোস্ত। আচ্ছা, একনিষ্ঠ ব্যক্তি যেটাকে বলা হয়, খাঁটি একনিষ্ঠ ব্যক্তি তো সবাই হয় না, তাই না? একনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজন, আমার রফিকদের মধ্যে একজন রফিক শিকায়ত করলো আমার কাছে, অভিযোগ করলো, রোজগারে না মোসায়েদ, রোজগারে না মোসায়েদ, রোজগার মানে সময়, না মোসায়েদ মানে অনুপযোগী, অনুপযোগী সময়ের মানে অভাবের, কি অভাবের বিষয়ে অভিযোগ করলো। বনাজদেমান, আমার কাছে বনাজদেমান আওয়ার্দ, মেরে নজদিক লায়া, শিকায়ত লায়া, আমার কাছে শিকায়ত নিয়ে আসলো। চোখ হেফাজত করবা, ইন্নাল্লাহ ইয়ালামু, ইন্নাল্লাহ ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের হেফাজত কিন্তু বহুত বড় হেফাজত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ মানুষকে কি করে, বৃদ্ধ বয়সে অন্ধ করে দেয়, অন্ধ করে দেয়। কানা মানে যে কানে শোনে না, অন্ধ মানে যে চোখে দেখে না। চোখের হেফাজত করবা না ভাই, এটা খুব খারাপ। চোখের হেফাজত করবা, বুঝছো না? তো কি অভিযোগ করলো, কাফাফে আন্দক দারম, কাফাফ, এই কাফাফ মানে খোরাকি, এই কাফাফ মানে কি খোরাকি, বোঝো? দৈনিক যেটা তোমার বাসায় বাজার সদায় যেটা লাগে, হ্যাঁ, আচ্ছা, কাফাফে আন্দক দারম, সব কথা বলো না। কাফাফে আন্দক দারম, সামান্য খোরাকি আছে আমার কাছে, সংসার চালাবার জন্য সামান্য খোরাকি আছে। কাফাফে আন্দক, আন্দক মানে সামান্য, এই थोड़े 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 थोड़ा सा कफाफ दारम रखता हूँ मैं, रखता हूँ मैं। ও আয়ালে বেশিয়ার, আর সংসারের সদস্য সংখ্যা বেশি। আমরা বলি আয়াল, শব্দটা কি বলি, কিন্তু শব্দ আয়াল হবে, কিন্তু আমরা আয়াল বলি, আমরা যেটা বলি ওটাই। মসজিদ না মাসজাদ, মাসজাদ বলে কি মসজিদ, আরে ভাই চলো,
যেটা প্রসিদ্ধ হয়ে যায়, শব্দ একটা প্রকৃত একটা বিকৃত, যদি বিকৃত প্রসিদ্ধ হয়ে যায় ওইটাই সঠিক, ওইটাই কি সঠিক। যেমন এক, এ ক, এক উচ্চারণ কি এক, এক। এটা বিকৃত উচ্চারণ, এইটা মশহুর এবং এইটাই শুদ্ধ, তাহা। আর এইটাই বলতে হবে। এটা কি গলত যখন মশহুর হয়ে যায়, ওই গলতকে শুদ্ধভাবে বলা হলো ভুল। অশুদ্ধ যেটা যদি প্রসিদ্ধ হয়, ওই অশুদ্ধ প্রসিদ্ধ বলাটাই শুদ্ধ, এটাই কি জি, শুদ্ধ। শুদ্ধ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটা বই আছে, বাংলা উচ্চারণ বিধান, ওইটা পড়লে বাংলার নারী নক্ষত্র, বাংলা ভাষার নারী নক্ষত্র সব জানতে পারবা। যেমন কোনো একটা অক্ষর দুই অক্ষর বিশিষ্ট, দ্বিতীয় অক্ষরের আগে একার আছে, জি, যেমন ক রয়কারে রে করে। শব্দটা, সেক্ষেত্রে প্রথম অক্ষরের উচ্চারণ কেমনে হবে? প্রথম অক্ষর উকার দিয়ে পড়তে হবে, বলতে হবে করে, কি বলতে হবে? হ অন্তরিস্তে একার, ঠিক আছে হয়। কিন্তু তোমার এখানে যদি দুই অক্ষর দুই হরফ বিশিষ্ট শব্দ, দুই হরফ বিশিষ্ট না, জি, তো দ্বিতীয় হরফের আগে একার আছে নাকি, দ্বিতীয় অক্ষরের আগে একার আছে, সেক্ষেত্রে তোমার প্রথম অক্ষরে ওকার দিয়ে পড়তে হবে, হয়ে। করে, হয়ে, বুঝছো না? এই মফালা জফালা রফালা বফালা আছে না, এগুলো যদি কোথায় আসে? মাঝের অক্ষরে আসে। মাঝের অক্ষরে কি? আসে। মাঝের অক্ষরে শেষ অক্ষরে, প্রথম অক্ষরে না আবার, সেক্ষেত্রে ওইটা ওই অক্ষরে দ্বিতীয় উচ্চারণ হবে, তাসদিদ। যেমন বরশি তালে বসে নিয়েছি, বফলা আকার দন্তসা, কি হবে? তাই বিশ্বাস তালে বসে দুইটা পাইলে কই, ওই তালে বসার নিচে যে বফলা আছে না, বফলাই হলো তাসদিদ। আরবিতে তোমরা তাসদিদ বলো, বাংলায় ফলা বলে, কি বলে? ফলা। ফলা। তাহলে কি হলো? বিশ্বাস হলো। হ্যাঁ হ্যাঁ, ওই শব্দ শেষ অক্ষরে যদি আসে, শব্দ শেষ অক্ষরে আসলে ডবল উচ্চারণ হবে, বলছি না? শব্দ শেষ অক্ষর মাঝের অক্ষরে আসলে ডবল উচ্চারণ হবে, ঠিক আছে? জি, ওখানে বিশ্বাস মাঝের অক্ষরে আসছে, আর বিশ্ব শেষ অক্ষরে আসছে, এটা হলো নিয়ম, বুঝো না? অনেকে বলে আত্মা, শব্দটা কি হবে? আত্মা, কি হবে? আত্মা। আত্মা। দেখছো শেষ অক্ষর হলো ত, জি, সরা তয় ম। মফলে আকার, শেষ অক্ষর ত আসছে না, নিচে মফলা আসছে, এখানে কি হবে? আত্মা। অনেকে আত্মা বলে, কি বলে? আত্মা। এটা ভুল, কি হবে? আত্মা। অনেকে পদ্মা বলে, হবে কি? পদ্মা। অনেকে গ্রীষ্ম বলে, কি হবে? কি? গ্রীষ্ম। তো কাশ্মীর, কাশ্মীর, হ্যাঁ, ওখানে কাশ্মীর, ওখানে কাশির হবে না, কাশ্মীর হবে। কাশ্মীর, কারণ ওখানে ওইটা ম, এটা মূল অক্ষর, এটা কি, ওখানে কোনো ফালা টালা নাই, বুঝে নাই? এখানে মূল অক্ষর, কয়েকারে কা তালিব বসা, ময় দীর্ঘি র, কাশ্মীর। আর এটাকে যুক্ত করে লেখাটাও ভুল, আর যদি কেউ লেখে কিন্তু তোমাকে সঠিকভাবে বলতে হবে, বুঝে নাই? আচ্ছা, ফার্সি ভাষার ভিতরে কিছু বাংলা ব্যাকরণ ঢুকে গেল নাকি? জি, দরকার নাই। আচ্ছা, তো বলছে যে ও আয়ালে বেসিয়ার, হ্যাঁ, সংসারের সদস্যের সংখ্যা অনেক বেশি, এই জন্য যাদের ঘন ঘন বিয়ে করতে মন চায়, ও ভাই স্বাদ তো আছে সবার, কিন্তু সাধ্য লাগবে না, সাধ্য লাগবে, ঠিক আছে? যখন সাধ্য থাকবে তখন সাত জাগাবা, সাধ্য না থাকলে সাত জাগাবা না, ক্লিয়ার? এই বাইজিৎ, বুঝছো না? জি, হুম। তোমরা যে হুজুররা উদাহরণ দাও, হাজর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা শাদী, চারজন স্ত্রী ছিল, ওমরের চারজন ছিল, আলীর চারজন ছিল, ওসমানের চারজন ছিল, হ্যাঁ চারজন। আরে ভাই, তারা তো বাদশা ছিলেন, তুমি কি বাদশা? বাদশা ছিলেন তারা, শুধু বাদশা না, তারা ছিলেন খলিফা, দুনিয়ার বাদশা, দুনিয়ার রাষ্ট্র কতগুলা, অর্ধ জাহানের তারা এক একজনের অর্ধ পৃথিবী চালাইছে। এই তোমার বাংলাদেশের মধ্যে ছোট্ট একটু অঞ্চল না। কে বলছে সময় কম দিতে পারছে? যদি কোনো লোক তার চোখ হেফাজত করে, ঠিক মতো ঘুমায়, রাত্রি তাহাজ্জুদ পড়ে, ঠিক মতো কোরআন তেলাওয়াত করে, তার যৌবনের কোনো ঘাটতি আছে? যৌবনের ঘাটতি হয় কখন? খেয়ানত করলো, যৌবনের ঘাটতি হয়। ধরো, আচ্ছা গেল, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা আজকে আলোচনা আসবে, সবকের মধ্যে আসবে। ও তকাতে বারে, এই ফাঁকা নমি আরম, ও তকাতে বারে ফাঁকা, তকাত মানে শক্তি, বার মানে বোঝা, ফাঁকা মানে কি? এ ক্ষুধা। জি, ও তকাতে বারে ফাঁকা নমি আরম,
আর ক্ষুধার বোঝা বহন করার সক্ষমতা রাখছি না। বুঝছো? জি। আচ্ছা, হ্যাঁ, বারহা দর দিলাম আমদ, বারহা দর দিলাম আমদ, বারবার অন্তরের মধ্যে জাগ্রত হচ্ছিল কে বা কালিমে দেগার নকল কোনাম, অন্য কোনো দেশে চলে যাব, অন্য কোনো দেশে চলে যাবো। চলে যাব। তা در हर सूरत के जिंदगानी कुनाम का सिरा बरने को बाद दिमन इत्तला नबाशत কয় দূর দেশে চলে যাব, তাহলে হবে কি দর হার সুরাতে উভয় অবস্থায় কে জিন্দেগানি কুনাম যেভাবে জীবন পার করি না কেন, কাসেরা বর নে কে বদ মান কারোরই আমার ভালো এবং মন্দ অবস্থার উপরে এত্তেলা নাবাসত মানে অবগতি থাকবে না। আমি ভালো আছি, সুখী আছি না দুঃখে আছি, কারোরই কি থাকবে না, আমার উপরে অবগতি থাকবে না। বুঝছো না? আচ্ছা, বসে গরসেনা খুফত, খুব এই বসে গরসেনা, খুব বসে মানে বহুত, গরসেনা মানে ক্ষুধার্ত, খুফত বসে গরসেনা খুব, কত ক্ষুধার্ত ঘুমিয়ে আছে। অকাশ নাদান আজকে কি, এবং কেউ জানে না যে সেই লোকটা কে কোত্থেকে এসেছে, রাস্তায় ঘুমিয়ে আছে ক্ষুধার্ত অবস্থায়, কারণ তার কোনো খোঁজ খবর কেউ রাখে না। অবশ্যে যা বলাব আমদ, আর কত মানুষের জীবন জীবন জান ঠোঁট পর্যন্ত এসে পৌঁছেছে, কে বড় কাস না গিরিস, কেউ তার জন্য কান্নাকাটি করেনি। কত মানুষ দুনিয়া মারা গেছে, তার জন্য কাদার কেউ ছিল না। কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে আছে, কেউ তার খোঁজ খবর রাখেনি। সুতরাং দূর দেশে যে চলে যাব, ঠিক আছে, ভালো থাকি মন্দ থাকি, তাহলে এলাকাবাসী আপনজনা জানতে পারলো না। বুঝছো না? আচ্ছা, তা বাজ আর সামাতাতে আদা, পাশাপাশি আর সামাতাতে আদা মিদ আন্দিসাম, সামাতাত মানে অট্টহাসি, আদা মানে দুশ্মন, পাশাপাশি দুশ্মনদের অট্টহাসির ব্যাপারে মি আন্দিসাম আমি ভয় করছি, কে বতা আনা দর কাফায় মান বখান্দন, বতা আনা আমার ভর্ৎসনা করে, দর কাফায় মান আমার পিছনে বখান্দন তারা হাসবে, ঠিক আছে, আমার সমালোচনা করে তারা আমার পিছনে পিছনে হাসবে। হ্যাঁ, ও সাই মরাদার হক্কে আয়াল বর আদমে মরুয়াদ হামল কুনাদ, ও সাই মরা দর হক্কে আয়াল, পরিবার পরিজনের পিছনে আমার ব্যাপক ব্যাপক প্রচেষ্টা থাকা সত্ত্বেও তারা, হ্যাঁ, বর আদমে মরুয়াত কাপুরুষতার উপরে হামল কোনাদ মানে কি, তারা বহন করবে, মানে আমি দূরে দেশে চলে যাওয়ার কারণে আমার ফ্যামিলির লোকজন আমাকে কাপুরুষ বলে, কাপুরুষ বলবে, ও গোয়ান, এবং তারা বলবে, কি বলবে, ববি আয় বে হামি আত্রা কি হারগেজ না খাহাদ, ববি তখন তার পরিবার বউ বলবে কি, হ্যাঁ ববি দেখো, আয় ববি দেখো, বে হামিয়াতরা, বে হামিয়াত বলতে কাপুরুষ, এই কাপুরুষকে দেখো, কি হারগেজ নাখাহাত দিদ, সে কখনোই দেখতে পাবে না, রয়ে নেক বক্তি, সৌভাগ্যের চেহারা, সৌভাগ্যের চেহারা সে কখনোই দেখতে পারবে না। দেখতে পারবে না। এই মহিলা গো, মোটা মোটা বাজার দেবা, খুব সন্তুষ্ট, মোটা বাজার, মোটা মোটা বাজার দেবা, মোটা মোটা বাজার, হয় মহিলাদেরকে মোটা বাজার খুলে দেবা, তারা সন্তুষ্ট। চলো, বড় বড় মাছ নিয়ে আসবা, গরুর গোশ নিয়ে আসবা, একটু গরু কলিজা নিয়ে আসবা, ভালো ভালো তোমার দেশি মুরগি নিয়ে আসবা, মহিলার বহুত খুশি। তারা আবার বলবে কি, ইলিশ মাছ নিয়ে আসবা 2 কেজি সাইজের, তো বলবে তোমাকে এত বুঝাই, হিসেবই তোমাকে বানাইতে পারলাম না, এত বাজার তুমি কেন করো, কত জরুরত, আমাদের সামনে বাড়িগিরি করা লাগবে না? এদিকে মনে মনে আবার হাসবে, কবে কি ওরা আমার স্বামী বাজারটা তো করছে মোটা বাজার। বুঝছো? এ হলো পরিবারের অবস্থা, বুঝছো না? এই জন্য বলা হয়েছে মহিলাদেরকে, পরিবারকে বলা হয় দিল্লি কা লাড্ডু, ঠিক আছে, যে খায় নাই সে মনে করে জীবনে কিছু পায় নাই, আর যে দিল্লি কা লাড্ডু সে যে একবার খাইছে সে বলে আল্লাহ, এই তো ভূত গাড়ে উঠছে, এটা তার নামানো যাবে না, এটা কি আর, হুম, শোনো, যদি জবাবদিহিতা না থাকতো, যদি আল্লাহর ভয় না থাকতো, কিছু আছে না সংসারটা সাইডে চলে যায়,
এদিকে সে আরাম করে, এদিকে নিজের ছেলে সন্তান বিবি বাচ্চা তারা কত কষ্টে থাকে। এরকম কাপুরুষও তো কিছু আছে কি না? জি। আচ্ছা ধরো, আচ্ছা কথা বলে না তো বলছে ভাবি তখন পরিবারের লোকজন কি বলবে? আমি যদি দেশ ছাইরা ভিন্ন দেশে চলে যাই, তখন তারা বলবে যে ভাবি বে হামি আত্রা, ওই কাপুরুষকে তোমরা দেখো কি হারগেজ নাকাহাত দিদ রোয় কি নেক রোয় নেক বক্তি, সে কখনোই দেখতে পাবে না সৌভাগ্যের চেহারা। সমালোচনা করবে, ঠিক আছে? কি আসানি গজিনাত খেয়ে শেতানরা, দেখছো কি সুন্দর কথা বলছে, কি আসানি গজিনাত খেয়ে শেতানরা, সে দূর দেশে যায় নিজে আরামে আছে, ঠিক আছে? আর জন ও ফরজন্দ বগুজারত বা শক্তি, স্ত্রী এবং সন্তানদেরকে রেখে গেছে অভাবের মধ্যে। জি। এটা একটা বিষয় যে তুমি কেমনে ভালো খাও। এই জন্য পুরুষরা দেখবা যাদের একটু কামাই কম, তারা হোটেলে ঢুইকা একটু ভালো খাবার খায় না, ওই 5-10 টাকা 20 টাকার ভিতরে একটু আলু ভর্তা ডাল খেয়ে খাই শেষ করে, আর বাসায় মোটা মোটা বাজারটা নিয়ে যায়। পুরুষদেরকে আল্লাহ যদি মাফ করে দেয়, মানে পুরুষদেরকে আল্লাহর মাফ করে দেওয়ার যতগুলো কারণ থাকবে তার মধ্যে এটাও একটা থাকবে যে আল্লাহর বান্দা বান্দিদেরকে একটা পুরুষ কিভাবে পালছে, তাই না? তোমার যে সন্তানগুলো এগুলো আল্লাহর বান্দা না? এই তোমার যে স্ত্রী সে আল্লাহর বান্দি না? জি। তুমি কষ্ট করে কামাই করে তাদেরকে লালন পালন করতেছো কিনা? জি। আল্লাহ পুরুষদেরকে যতগুলো কারণে ক্ষমা করবেন তার মধ্যে এটা একটা কারণ। বিশেষ করে। আচ্ছা ধরি তখন আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইকে তার এই যে তার তার একজন দোস্ত বলল অদরি অদরি এলমে মহাসবত চুনাকে মালুমাস চিজে, কায় এই বিষয়ে এলমে মহাসবত তোমার হিসাব নিকেশের জ্ঞান, চুনাকে মালুমাস যেটা আপনার জানা আছে, চিজে যে আমি কি পরিমাণ জানি, অর্থাৎ আমি হিসাব বিজ্ঞানের একজন ভালো স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ চিজে দালাম। আচ্ছা আগার বজাহে সমা, যদি আপনার মর্যাদায় মানে আপনার সুপারিশে শুক্ল মোয়ায়ন সবাদ কোনো একটা কাজ নির্ধারিত হয়, চাকরি কে মজবে জমিয়ত খাতের বাসদ, যেটা আমার অন্তর স্থির হওয়ার কারণ হবে। মজব মানে কারণ, জমিয়ত মানে স্থির হওয়া, খাতের মানে দিল, ঠিক আছে? যদি আপনার উসিলায় আমি এমন একটা চাকরি কাজবাজ পেয়ে যাই যার দ্বারা আমার অন্তর কী হবে? স্থির হবে। বাকিয়াত অমর আজ অহদায় শক্রে বাকিয়া তোমার বাকি জীবন আজ ওহদায় শুক্রিয়া, সেই বিষয় সেইটা শুক্র আদায় করার ব্যাপারে বেরু আমদন না তানাম, আমি কখনো বের হতে পারবো না। মানে সারা জীবন আপনার সেই অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করব যদি আপনার উসিলে আমার কোনো একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়। গফতম আমলে পাদশাহ, এই আমলে মানে দর, গফতম দর আমলে পাদশাহ আই ব্রাদার দো তরফ দারদ, এইটা খুবই গুরুত্ব দিয়ে শুনবা, এই পড়াটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। গফতাম আল্লামা সাদি বলেন আমি তাকে জব দিলাম, কয় আমলে পাদশাহ মানে দর আমলে পাদশাহ, বাদশার কাজের মধ্যে দুইটা দিক থাকে, আই ব্রাদার হে ভাই দো তরফ দারদ, দুইটা দিক থাকে। বাদশার চাকরি করার মধ্যে, বাদশার আন্ডারে চাকরি করার মধ্যে দুইটা দিক থাকে। একটা হলো উম্মিদে নান, উম্মিদে নান কি রুটি রুজির আশা, রুটি রুজির আশা মানে রুটি রুজির ব্যবস্থা হয়। বিমে যান, পাশাপাশি যান যাওয়ার আশঙ্কা থাকে, কি থাকে? যান যাওয়ার আশঙ্কা থাকে। তুমি ই করো, তসরুপ করো 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 করতেছো, তোমাকে কেউ ধরার নাই, ঠিক আছে? তুমি তসরুপ করতে 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 একদিন যখন ধরা খাবা, মগার সারা জীবন যা খাইছো কামাই করছো সব তো দিয়াই লাগবে, আবার জেল খাটবে পাও, ঠিক আছে? এটা একটা টেনশন কিন্তু আছে। এই জন্য বাচ্চার আন্ডারে চাকরি করার মধ্যে দুইটা দিক আছে, একটা হলো জানো যায়, ভালো ভাই। আবার কি তোমার রুটি রুজির ব্যবস্থা হয়, কিন্তু জান যাওয়ার আশঙ্কা আছে, বুঝছো? ও খেলাফে রায় খেরতমান্দা বাসদ, শোনো কে বদি উম্মিদ দ্বারা বিম উফতাদান, তবে জ্ঞানীরা কি বলে? রুটি রুজির আশায় জীবন দেওয়া এটা ঠিক না। ও খেলাফে রায় খেরতমান্দা বাসদ, জ্ঞানীদের রায়ের খেলাফ হবে কি? বদি উম্মিদ মানে বয় উম্মিদ, এই রুটি রুজির আশায় দরা বিম, তোমার কি করা? দরা মানে দরা বিম, ওই ভয়ের মধ্যে উফতাদান নিক্ষিপ্ত হওয়া, পড়ে যাওয়া, এটা ঠিক না। অর্থাৎ সরকারি চাকরি থেকে দূরে থাকা উচিত। সরকারি চাকরি থেকে কি করা উচিত? দূরে থাকা উচিত। এখন বর্তমানে সবাই সরকারি চাকরির পাগল, কিন্তু জ্ঞানীরা সরকারি চাকরি করে না।
করে না, জ্ঞানী না। আচ্ছা চলো, কাসনায়াত বখানায় দরবেশ, এই কাসনায়াত বখানায় দরবেশ। দরবেশ কয় ফকিরের ঘরে কেউ আসে না, কে খেরাজ জমিন ও বাগ বাঁধে, তোমার ক্ষেতের এবং তোমার জমিনের খারাজ দাও, ট্যাক্স দাও। গরিবের ঘরে কেউ কর চাইতে আসে না। আচ্ছা, ইয়া বা তশবিশ ও গোসা রাজিশ, কেউ এসে বলে না যে জমিনের এবং ক্ষেতের ট্যাক্স দাও, আর যদি না দাও বা তশবিশ ও গোসা রাজিশ, তাহলে নিজের বিপদের জন্য রাজি হয়ে যাও, মানে জেল খাটার জন্য রাজি হয়ে যাও। ইয়া জিগ্রে বন্ধ পেশে জাগ বনে, অথবা এই কথাও কেউ বলে না যে জিগার মানে কি, জিগার মানে এই অন্তরপাড়া, জি, জিগার, অন্তর। ইয়া জিগার বন্দে পেশে জাগ, জাগ মানে কাউয়া, জাগ মানে কে, কাক, অথবা কাকের সামনে নিজের অন্তরকে রেখে দাও। কাকের সামনে কি করো, নিজের দুর্দশার মধ্যে পতিত হও, অথবা নিজের অন্তরকে কাকের কাছে রেখে দাও। দুর্দশা মানে যদি কর ঠিক মতো আদায় না করো তাহলে জেলে যাও। কি করো, যারা কর ফাঁকি দেয় তারা জেলে যায় না, বড় 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 শিল্পপতিরা কর ফাঁকি দেওয়ার কারণে কোথায় যায়, জেলে যায়। জেলে, জেলে যায়। হ্যাঁ, কর ট্যাক্স, ট্যাক্স, ঠিক আছে। আর যদি সেটা দিতে রাজি না হও, তাহলে এই পরিবার পরিজন তোমার জমি জমা যা আছে এগুলো সব নিলামে উঠবে। কিসে উঠবে, নিলামে উঠবে। আচ্ছা, গুফত ই মাওয়াফিক, তখন ওই বন্ধু বলল, কি বলল, ই মাওয়াফিকি হালে মান না গুফতি, যে দোস্ত এটা আপনি আমার অবস্থা অনুযায়ী বললেন না, আপনি আমার যে দুরবস্থা এই অবস্থা অনুযায়ী আপনি বললেন না। অজবে সুয়ালে মান নয়াওয়ার্দি, এবং আমি যে অনুরোধ আপনার কাছে করেছি সেই অনুরোধের সঠিক জবাব আপনি দিলেন না। না শনিদায়ী, আপনি কি শোনেন নাই, আল্লামা সাদিকি বোঝাচ্ছেন, আপনি কি শোনেন নাই কি হার কে খেয়ানত ওয়ারজাদ, এই যে ব্যক্তি খেয়ানত করে, আত্মসাৎ, যে ব্যক্তি আত্মসাৎ করে, তার দস্তস আজ জবানত বলারজাদ, তোমার কাপুরুষতার কারণে তারই হাত কাঁপে। যে খেয়ানত করে, যে আত্মসাৎ করে, কাপুরুষতার কারণে, অপরাধের কারণে তারই হাত কাঁপে। আমি তো অপরাধ করবো না, তা আমার ভয় কিসে। আচ্ছা, আচ্ছা, রাস্তি মজবে রেজায় খোদাস, ওই বন্ধু জবাব দিল, কায় সঠিক পথে থাকা, সত্যবাদিতা, সততা, মজবে রেজায় খোদাস, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণ। রাস্তি মজবে রেজায় খোদাস, সততা খোদার সন্তুষ্টি অর্জনের কারণ। এটা হলো সরকারি চাকরির পক্ষের বয়ান এটা, হ্যাঁ। আচ্ছা, কাসনা দিদাম কে গমসদ আজ রাহে রাস্ত, কাউকে দেখি নাই যে সততার পথে চইলা সে পথ হারাইছে, কাউকে দেখি নাই যে সততার পথে চইলা সে কি পথ হারাইছে, ঠিক আছে। আচ্ছা, হোকামা গোয়ান জ্ঞানীরা বলেছেন, উনিও তো জ্ঞানীদের একটা বক্তব্য পেশ করেছিলেন আল্লামা সাদি, তার দোস্ত এখন জ্ঞানীদের বক্তব্য থেকে রেফারেন্স দিচ্ছেন। হোকামা গোয়ান জ্ঞানীরা বলেন কি চাহার কাস আর চাহার কাস বাজা বারানজাত, চারজন ব্যক্তির শত্রু, এই চারজন ব্যক্তি কি করে, ভয় পায়। চারজন ব্যক্তি কি পায়, ভয় পায়। একজন হলো হারামি আর সুলতান, হারামি আর সুলতান, ডাকাত সুলতানকে ভয় পায়, এই ডাকাত সে কাকে ভয় পায়, সুলতানকে। সুলতান বাদশাহকে ভয় পায়। আর দুস্ত আজ পাসেবান, দোস্ত আজ পাসেবান, চোর ভয় পায় পাসেবানকে, পাসেবান মানে কি, পাহাড়াদারকে। চোর ভয় পায় কাকে, পাহাড়াদার। পাহাড়াদারকে। আর ফাসিক আজ গাম্মাস, আর ফাসিক ভয় পায় চোখলখোরদেরকে। তুমি একজনের সাথে আকাম করে চকল করে বলছো যে দোস্ত আজকে তো মজা লই আইছি, এই আর একজনের কাছে কবে আনে, আল্লাহ বাইজিৎ এই কামটি করছে জানো, কালকে এই সব ফ্লাশ, কালকে কি একবার পত্রিকা হেডলাইনে আসবে যে ও বাইজিৎ এই কাম করে, তাকে হাতে নাতে ধরা হয়েছে। এই জন্য যারা ফাসেক, যারা গুনায় বড় বড় পাপে লিপ্ত আছে, এরা ভয় পায় কাকে, চগলখোরদেরকে। আচ্ছা, রোপসিয়াস মহতাসেব, রোপসিয়াস মহতাসেব, রোপসি বলতে বুঝায় পতিতা নারী, বেশ্যা নারী, বিশ্বাস। বেশ্যা নারী, পতিতা নারী, চরিত্রহীনা নারী, সে ভয় পায় পুলিশকে। কারে ভয় পায়, পুলিশকে। পুলিশকে। হ্যাঁ, পুলিশে ভয় পায়, পতিতারা ভয় পায় কারে, পুলিশকেও। পুলিশে ভয় পায়, বুঝছো। আরাকে হেসাব পাকাস, তবে যার হিসাব নিকাশ পরিষ্কার, আজ মহাসভায় চেয়ে বাঘ, তার হিসাব দিতে ভাই কিসের, যে হিসাব নিকাশে সঠিক তার হিসাব দিতে ভাই কিসের, হিসাব দিতে কি ভাই কিসের। তাই মুকুন ফার্রাক রোয়ে দার আমল আগার খাই, এই
যারা চাকরি বাদা করবা তাদের জন্য এটা বিশাল এক নসিহাত। মুকুন ফার্রাক রোয়ে দার আমল আগার খাহি, মুকুন ফার্রাক রোয়ে, স্বাধীনতা প্রদর্শন করবা না, এই স্বাধীনতা প্রদর্শন করবা না দার আমল চাকরিতে, আগার খাহি যদি চাও তুমি, রোজ রফা তু বাসদ মজালে দুশ্মন তং, তোমার পদোন্নতির দিন আর তোমার পদচ্যুতির দিন, তোমার পদোন্নতি আর কি পদচ্যুতি, তোমার যদি তুমি চাও পদোন্নতি এবং পদচ্যুতির দিন দুশ্মন তোমার ক্ষতি না করুক। এই কি বলছে, পদোন্নতির দিন শত্রু কি ক্ষতি করে, তোমাকে যখন পদোন্নতি দেওয়া হবে তখন শত্রুরা কবে, আল্লাহ মোরা এখানে এতদিন খাটি কিছু করতে পারলাম না, এই তো বড় পথটা ভাগাই নিয়ে গেল, পিছনে লাগবে। আচ্ছা, আবার যেদিন তোমার পদচ্যুতি হবে, তোমাকে যেদিন চাকরি থেকে বরখাস্ত করা হবে, সেদিনও দুশ্মন তোমার লাগবে, এই জীবনে কি কি আকাম করছে ধর, হিসেব নিকাশ বের করার জেলে ঢুকাই তুমি। তাহলে পদোন্নতি এবং পদচ্যুতি দুই দিন শত্রু কি করে তোমার পিছনে লাগবে। হ্যাঁ, আর বলছে যে তুমি যদি চাও তোমার পদোন্নতি এবং পদচ্যুতির দিন শত্রু তোমার কিছু না করুক, তাহলে চাকরিতে তুমি বেপরোয়া প্রদর্শন করবা না, জবাবদিহিতা মাথায় রেখা সামনে চলবা। কই তু পাক বাস ব্রাদার মাদার আসকা সে বাগ, তুমি নিজে পাক থাকো ভাই, আর কাউকে তোমার ভয় পাওয়া লাগবে না, কি পাওয়া লাগবে না, ভয় পাওয়া লাগবে না। জনন জামায় না পাক কাজরা বর্ষং, কেন কাই পাথর উপরে জামাটারে যে দর্জি পিটায়, কোন জামারে, পরিষ্কার জামারে নাকি অপরিষ্কার জামারে, অপরিষ্কার জামারে। তাহলে জামা অপরিষ্কার হলে দর্জি সেটাকে পিটিয়ে সাফ করে, জামা যদি পরিষ্কার হয় দর্জির কাছে তো সেই জামা দেওয়া দরকার নেই, দরকার আছে, দরকার নাই। দেখো এর জন্য এর চাইতে উত্তম ক্লাস আর হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে পরিচ্ছন্ন জীবন যেমন করার তৌফিক দান করেন। রেজাল্টটা দেবেন না?